মানুষ চুপ হয়ে যায় তখন যখন মুখের বলা কথাটা বুকে এসে আঘাত করে। সবাই উপরের হাসিটাই দেখে, কিন্তু হাসির ভিতরে লুকিয়ে থাকা কষ্টটা কেউ দেখে না। বালির জড়িয়ে কেঁদেছি, কখনো চিৎকার করতে পারিনি। এমন এক পরিস্থিতি আমার আসবে আমি কখনো ভাবিনি। প্রয়োজনে কাছে টেনে নেওয়া আর অসময়ে ছুঁড়ে ফেলে দেওয়ার নামই হলো মানুষ। এখন আমি আমার নিজেকেই নিজে আপন ভাবি, কারণ এই দুনিয়ার মানুষগুলা কেমন এখন আমি জানি। টাকা থাকলে সবাই ভালোবাসে, আর টাকা না থাকলে মানুষ দূর থেকে হাসে। আমাকে বুঝতে যদি কষ্ট হয় তাহলে আমি স্পষ্ট করে বলতেছি, সত্যি আমি অনেক কষ্টে আছি। আমি মানুষকে অন্ধবিশ্বাস করেও দেখছি, সুযোগ পেলেই মানুষ অভিনয় করে। প্রিয় জিনিসটা বেশি দিন থাকে না, হয়তো বদলে যায়, নহলে অন্য কারো হয়ে যায়। কখনোই ভাবি নাই দিন শেষে আমি একা হয়ে যাব। এই শহরে যদি তুমি রাজা হতে চাও তাহলে রানী না, মানি লাগবে, মানি। সময় খারাপ হলে নিজের আপন মানুষগুলাও খোঁজ নেওয়া বন্ধ করে দেয়। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছো সব আপন মানুষ আপন হয় না। হে আল্লাহ, তুমি আমার ভিতরে কষ্টটুকু কমিয়ে দাও। আমি ওয়াদা করতেছি আর কখনোই কোনোদিন ভালোবাসবো না। পরিবারের মানুষগুলাই তো আমার মন বোঝে না, তাহলে তুমি বুঝবা কেমনে? নিজের ক্ষতি করে অন্যর ভালো চাই, দিন শেষে দেখা যায় আমার ভালোবাসার মানুষটাই নাই। সবাই বলে ভালোবাসবো, কিন্তু একদিন মেডিকেলের রুমে পড়ে থাকেন, দেখেন মা বাবা ছাড়া পাশে কেউ থাকবে না। মানুষ আমাকে খুঁজবে কই? আমি তো হাসির আড়ালে লুকিয়ে থাকা এক কষ্টের বই। হাজারো ছেলের ডিপ্রেশনের মৃত্যুর কারণ তার ফ্যামিলির মানুষের ভিন্ন ভিন্ন কথার ধরন। প্রিয়, মন থেকে যেহেতু ভালোবাসি, চোখে তো পানি আসবেই। প্রিয়, মন থেকে একটা জিনিস শিখেছি, কাউকে বিশ্বাস করলে হয়তো বিশ্বাসটা হারিয়ে ফেলতে হয়, আর নহলে নিজেকে হারিয়ে ফেলতে হয়। ভাগ্য খারাপ হতে পারে, কিন্তু আমি না। হ্যাঁ, আমি হেরে গেছি, একবার না দুইবার নয়, বারবার হেরে গেছি, বারবার হেরে গেছি। কখনো পরিস্থিতির কাছে, কখনো সময়ের কাছে, কখনো আপনজনদের কাছে। হ্যাঁ, আমি হেরে গেছি, বারবার হেরে গেছি, বারবার হেরে গেছি।